জোর জবরদস্তি করে জমি দখল তৃণমূলের, এফআইআর না তোলায় সামাজিক বয়কট। 2023 সালে নিজের জমির ওপর দোকান করতে গেলে বাধার মুখে পড়তে হয়, এমনই অভিযোগ করেছেন পশ্চিম মেদিনীপুর খড়গপুর 1 নম্বর ব্লকের ঘোলঘুরিয়া গ্রামের বাসিন্দা সুরজিৎ দে। তৃণমূলের বুথ সভাপতি চন্দন দোলই সহ গ্রামের মাতব্বর মতিলাল ভূঁইয়া, স্থানীয় প্রভাবশালী অজয় দে, সুকুমার চৌধুরী, গৌতম চট্টোপাধ্যায়, কেশব চট্টোপাধ্যায়, গুণধর বাউরিয়া সহ বেশ কয়েকজন সুরজিতের ওপর চড়াও হন বলে অভিযোগ। রাজমিস্ত্রিকে তাড়িয়ে দেওয়া সহ দোকানের দেওয়াল ভেঙে দেওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুরজিৎ। সেই এফআইআর তুলে নেওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব সুরজিৎকে চাপ দেয়, এমনকি তার পরিবারকে সামাজিকভাবে বয়কটের নিদান দেয় বলে অভিযোগ। তো আমার দোকানটাকে ভেঙে এবং সেই জায়গাটা দখল করার জন্য একজন ভদ্রলোক অজয় দে, উনি আমার দেওয়াল ভেঙে দেওয়ার ব্যবস্থা করে। আমি তখন থানাতে জিডি করি। তারপর থেকেই উনি অনেক লোকজনকে জোগাড় করে যাতে আমি সেই বয়কটটা যাতে আমি সেই কেসটা তুলে নিই, সেজন্য উনি বিভিন্ন লোকজনকে জোগাড় করে আমাদেরকে বয়কট করেছে। এখানে যেমন রয়েছে তৃণমূলের একজন বুথ প্রেসিডেন্ট রয়েছেন চন্দন দোলাই, সমরেশ ভূঁইয়া, এবং আমাদের এখানে গ্রামের মুখ্যা যিনি রয়েছেন মতিলাল ভূঁইয়া, সুকুমার চৌধুরী। আতঙ্কে সুরজিতের পরিবার। এ বিষয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। থানায় গিয়ে ডায়েরি করছে, যে ব্যাপার থানা থেকে ছুটি দিচ্ছে, ওকে ডাক করছে থানাতে, 2-3 বার ধরে ডাক করেছে, ও প্রথমেই থানাতে নিয়েছিল। সমস্ত কিছু পূজা পার্বণ অনুষ্ঠানে বাদ রাখতেছে, তারপরে মারধর করবো, এই করবো সে করবো, এটা হুমকি দিচ্ছে। ওই যে গ্রামের বড় মতিলাল ভূঁইয়া, তারপরে অজয় দে, তারপর হচ্ছে আপনার সুকুমার চৌধুরী, তারপরে সমরেশ ভূঁইয়া, তারপর হচ্ছে চন্দন দোলাই, এই সমস্ত লোক, এরা পার্টি লোক আর এই সমস্ত লোক করতেছে। এরা কি করে? তৃণমূল পার্টি করে। সুরজিতের পরিবারের অভিযোগ, গ্রামের মন্দির যাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ, দোকান বাজার সহ সবকিছুই বন্ধ করে দিয়েছেন গ্রামের প্রভাবশালীরা। এমনকি সুরজিতের বাড়িতে আত্মীয় গেলে তাকেও হুমকি দেওয়া হয়। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। থানাতে অভিযোগ করি, তখন পুলিশ আমাদেরকে বলে দেখবে, কিন্তু দেখে না। বারবার আমরা থানাতে গিয়েছি, জানি না কোন কারণে আমাদেরকে প্রতিবারই বলে যে দেখবো, কিন্তু দেখে না। আমাকে আবার বাবার বাড়িতে যেতে দেয় না, আমার জেঠাইমা মরে গেছে, জেঠু মরে গেছে, আমাকে মুখ দেখতেও দেয় না। আর আমার ভাই বলছে কি, তুমি আসবে না আমার বাড়িতে, আমার বাচ্চাটাকে আমি প্যাকেট কিনে দিতে পারি না। সারা দোকান, সারা লাইট পুরি দোকান আছে, দোকানে গেলে বলছেন না, মাল দিব না। গত 2-1 বছরে জমি ও বালি মাফিয়ারা তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে এইসব করছে বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের। উনি আমাকে অঞ্চলে একটা লিখিত দিলে, তবে অঞ্চলে ডেকে আমি দেখি ব্যবস্থা কেন, এটা তখন তো করা যায় না, আগে এরকম ছিল না। এই রিসেন্ট কিছু জমি মাফিয়া, কিছু দালাল নেতারা এইসবই কাজ করে যাচ্ছে। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস তৃণমূল বিধায়কের। চলে না, যে বা যারাই এগুলো করে তারা নিজেরা কতটা সামাজিক, কতটা মানবিক, সেটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়ে। যারাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হোক না কেন, তারা সামাজিক জীব বলে আমার মনে হয় না। ফলে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজনীয় ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিতে পারে, কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু এটুকু বলতে পারি যে এই ধরনের বয়কটের বিষয়গুলো, এগুলো এখন সামাজিক এক ধরনের অপরাধ বলে আমি মনে করি। বর্তমান সরকারের আমলে মধ্যযুগীয় বর্বরতা নামিয়ে আনা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের ওপর, দাবি জেলা বিজেপির মুখপাত্রের। চলছে নাকি আজকে মমতা ব্যানার্জি নেতৃত্বে পশ্চিমবঙ্গে সত্যি মধ্যযুগীয় রাজ নেমে এসেছে। গেল যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে সম্পূর্ণরূপে মধ্যযুগীয় বর্বরতা নামিয়ে আনা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের উপর। স্বাধীন দেশে পরাধীনের বাস। মুখ্যমন্ত্রীর মুখেই শোনা গিয়েছিল জমি জবরদখলে জিরো টলারেন্স নেবে দল, অথচ তার দলের বিরুদ্ধেই উঠছে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ। শুধু তাই নয়, স্বার্থ পূরণে বাধা আসায় সামাজিক বয়কটও। মুখ্যমন্ত্রী কি নজর রাখছেন? পশ্চিম মেদিনীপুর থেকে রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।